আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা আমি শুরু করলাম সন্ধ্যা থেকে। এখন আমার নিয়মিত ভিডিওটা করা হয় না, নিয়মিত ভিডিও করতে মন চায় না, কারণ ভিডিওতে বেশি একটা ভিউজ হয় না। আপনারা একটা করে লাইক দিতে পারেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা কেউ টেনে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাদের ছোট্ট একটু ভালোবাসা আমাকে সামনের দিকে এগিয়ে নেবে, তাই আপনারা বেশি বেশি আমাকে একটু সাপোর্ট করেন। তা বলতে বলতে তো বলাই হলো না আপনাদের আজকে কি নিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আজকে আমার ছোট জায়ের ঘরে আমাদের সব জায়েদের ননাসের দাওয়াত, তো তাই আমরা চলে আসলাম ছোট জায়ের ঘরে। আপনারা যারা আমার নিয়মিত ব্লগ দেখেন তারা তো আমার পিছনের ব্লগগুলো দেখছেন যে আমরা সবাই সবার ঘরে বউয়া ভর্তার আয়োজন করা হয়েছিল। আজকে আমার ছোট জায় আয়োজন করে ফেললো, তাই আমরা চলে আসলাম সবাই ছোট জায়ের ঘরে। এখন এক এক করে আমরা সব কিছু করে নিতেছি, কাটাকুটি, ডাল সিদ্ধ করে নিচ্ছি, এখানে আলুগুলা সিদ্ধ করে ভর্তা বানিয়ে নিচ্ছি। এখানে আবার পেঁয়াজগুলা বেরেস্তা করতেছি আলু ভর্তা ডাল ভর্তা দেওয়ার জন্য। এক এক করে জালেরা মিলে মিলে সব কিছু করে নিতেছি আমি আর আমার ছোট যা। পেঁয়াজগুলা বেরেস্তা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন আমি আলু ভর্তাটা আর ডাল ভর্তাটা সুন্দর করে মেখে নেব। আর আমার জাল আবার এইখানে মরিচগুলা টেলে দিতেছে। দেখেন, বলতে বলতে আমি এখন আলুগুলা সুন্দর করে মেখে নিতেছি ভর্তা করার জন্য। আমরা মানুষ বেশি, তো তার জন্য ভর্তা বেশি। কেউ আবার দেখে আপনারা ডরায়েন না। ভর্তা কিভাবে করে সেটার বলার কি আছে। এখানে আলুটা সুন্দর করে মেখে নিলাম, তার উপরে আমি দিয়ে দিতেছি পেঁয়াজগুলা, আর দিয়ে দেবো শুকনা মরিচের গুঁড়ি ভাজা দিয়ে, সরষের তেল দিয়ে আলুটা সুন্দর করে ভর্তা করে নেব। এখানে আমি ভর্তা করতেছি, আর এখানে আমার ছোট যা আমাকে সবকিছু আগে আগে দিতেছে। এখানে আবার আমার যা মরিচগুলো টেলে নিল, টেলে এখন আমাকে দেবে, আমি সেইগুলোকে সুন্দর করে মেখে নেব। এখন মরিচগুলাকে সুন্দর করে লবণ দিয়ে মেখে নিতেছি। একবারে মেখে নিয়ে তারপর আলু ভর্তার উপরে দিয়ে দেব। 5-6 রকমের ভর্তা করা হবে, তো তার জন্য আগে আলু ভর্তাটা করে নিলাম, তারপরে এক এক করে সবগুলা ভর্তা করে নেব। দেখেন, একসাথে সবাই মিলেমিশে বোয়া ভর্তাটা খেতে ভালোই লাগে। একা বোয়া রান্না করলে মজা লাগে না ভর্তা দিয়ে খেতে, আর ভর্তা বানাতে অনেক আলসামি লাগে। সবাই মিলে একসাথে বোয়া ভর্তাটা খেতে ভালোই লাগে, এই জন্য আমরা সবাই এক এক করে সবাই ঘরে সবাই খাওয়াইতেছিলাম। এখানে দেখেন ভর্তাটা আমি গোল করে নিতেছি, কারণ মানুষ বেশি তো, আবার যদি কার ভাগে হয় কার ভাগে না হয়, এই জন্য আমি গোল করে নিতেছি এখানে। তারপরে এখানে ডালগুলাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করার পর এখানে আবার ব্লেন্ডার করে নিতেছি। আমার যা আবার আমাকে ভিডিও করে দিতেছে, আমি আবার এখানে ব্লেন্ডার করে নিতেছি, যা আবার সব কিছু আগে পাশায় দিতেছে। একসাথে দুজনে মিলে কাজকর্মগুলো শেষ করে ফেলতেছি। এখানে ডাল ভর্তা করার জন্য আমি পেঁয়াজ আর মরিচটা সুন্দর করে মেখে নিতেছি। আজকের ভর্তাগুলো অনেক ঝাল ঝাল হয়েছে, বাচ্চাগুলা খেতে অনেক কষ্ট হয়েছে, বুঝতে পারি না এই কাজে ভর্তাগুলো এইভাবে ঝাল হয়ে যাবে, কিন্তু খেতে অনেক মজা হয়েছে ভর্তাগুলো, সবগুলা ভর্তাই মজা হয়েছে। দেখেন, এখানে ডাল ভর্তাটা আমি সুন্দর করে মেখে নিতেছি। আমি আবার এই ডাল ভর্তাটা সুন্দর করে মেখে নিয়ে তেল দিয়ে একটু বাগার দিয়ে নেব, তাহলে ভর্তাটা খেতে বেশি মজা হয়। খেসারি ডালের তো একটা আলগা একটা স্মেল থাকে, ওই স্মেলটা ভালো লাগে না, তার জন্য ভাবলাম সুন্দর করে তেলের ভিতরে একটু বাগার দিয়ে নেই, তাহলে ডাল ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগবে। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলের উপরে সব ডালগুলা দিয়ে দিতেছি। ডালগুলা দেওয়ার পর আমি সুন্দর করে বাগার দিয়ে নেব। ডালটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। দেখেন, এখানে নাড়তে অনেক কষ্ট হইতেছে, বেশি ডাল তো আবার আঠা আঠা হয়ে থাকে চামচের সাথে, এই জন্য নাড়তে অনেক কষ্ট হইতেছে। ডাল বাগার দেওয়া হয়ে গেছে। এখন আমি এইখানে মরিচ ভর্তা করে নেব। পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ দিয়ে একটা ভর্তা করে নেব। আমাদের আবার এই ভর্তাটা অনেক পছন্দ, সবাই আবার ভর্তাটা পছন্দ করি, একটু ঝাল ঝাল হয়, এই জন্য ভাবতেছি ভর্তাটা করে নেই। এখন ব্লেন্ডার করে নিতেছি, ব্লেন্ডার করা অলমোস্ট শেষ। এখন আমি ভর্তাটা সুন্দর করে বেড়ে নিতেছি। এখান থেকে আমার জালে আবার আরেক ভর্তার জন্য সব কিছু রেডি করতেছে। ভর্তাটা কি লোভনীয় হয়েছে, কেউ মুখে কিন্তু পানি আসলে আমার কোনো দোষ নাই। আপনারাও ঘরে ভর্তা বোয়ার আয়োজন করে খেয়ে নেবেন। এখন করে নেব শুটকি ভর্তা, এই জন্য শুটকি ভর্তার জন্য সব কিছু টেলে নিতেছি। এটা হচ্ছে ফিয়া শুটকির ভর্তা। এখানে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ আর রসুন দিয়ে ফিয়া শুটকিটা সুন্দর করে টেলে নিতেছি। ওইগুলা সাইডে ভেজে থুয়ে দিলাম, আর এখানে শুটকিটা ভেজে নিতেছি। তারপরে একসাথে সুন্দর করে ভেজে এটা একটা ভর্তা করে ফেলবো। তারপরে চাপা শুটকি ভর্তাও করব। এখন সুন্দর করে এক সাইডে বেটে নিতেছি, ঠান্ডা না হলে তার ব্লেন্ডারে করা যাবে না। আর আমাদের ভর্তা হলো বেশি, এই জন্য আমরা ব্লেন্ডারে করতেছি। কে আর বাটাবাটি করবে, আমার জায়ও বাটাবাটি করতে পারে না, আর আমি অত বাটাবাটি করব না, আমি যেহেতু একটু অসুস্থ। আমার ছোট জায়ের হলো নতুন নতুন সংসার, এই জন্য ও বেশি একটা কিছু পারে না, তার জন্য ওর ঘরের যা যা আয়োজন সব একটু আমি করে দিচ্ছি। ও ভর্তাগুলো টালতে পারে না, তো বলতেছে ভাবি আপনি একটু টেলে দেন।
তারপরে এখানে দেখেন চাপা শুটকিটাও সুন্দর করে টেলে নিতেছি। পেঁয়াজ, মরিচ, রসুনটা আগে ভেজে নিচ্ছি, এখানে শুটকিটা সাইডে টেলে নিতেছি একটু তেল দিয়ে। তারপরে একসাথে সুন্দর করে আবার ভেজে নেব। শুটকি যদি সুন্দর করে না ভাজা হয় তাহলে শুটকি থেকে একটা বাজে একটা স্মেল আসে, এই জন্য শুটকিটা সুন্দর করে একটু তেলের উপরে ভাজিয়ে নিতে হয়। যত সুন্দর করে ভাজা হয় ততটা শুটকি ভর্তাটা খেতে অনেক মজা হয়। এই জন্য আমি আস্তে নিবা চুলায় সুন্দর করে ভেজে নিতেছি। আর ওইখানে আমার বেচারা জালও কিন্তু বৈশা রয় নাই, ও আগায় পাশায় দিতেছে, যতটা জিনিস নষ্ট হইতেছে এগুলা ধুইতেছে, আবার আইনা দিতেছে। এখানে লবণ আগে দিতেছে, কারণ ওর রান্নাঘরটা একেবারে ছোট, সাইডে কিছু রাখার মতো জায়গা নেই তো, তার জন্য নিয়ে নিয়ে খাড়ায় থাকে, ভাবি কোনটা লাগবে এগুলা বারবার জিজ্ঞেস করে। তারপরে যে এখন আমি এখানে ভর্তা বানানোর জন্য সব কিছু ব্লেন্ডারে দিয়ে দিতেছি। ব্লেন্ডারে ভর্তাটা করে নেব, কি আর করব, ভর্তা বেশি। এখন এই ভর্তাটা ব্লেন্ডারে করার পর চাপা শুটকির ভর্তাটাও ব্লেন্ডারে করে ফেলবো। আমার যায় আবার ওইখানে চালগুলা ধুয়ে নিতেছে, বোয়া রান্নার জন্য চাল, ডাল, আলু এগুলো সব ধুয়ে নিতেছে। আর এইখানে আমি ব্লেন্ডারটা করে ফেলতেছি। আর এই ভিডিওটা করে দিছে হলো আমার ননাসের মেয়ে, ওর নাম হচ্ছে সাদিয়া। সবাই তো আপনারা সাদিয়াকে চিনেন। ও আমার এই ভিডিওগুলো একটু কইরা দিচ্ছে। দেখেন এখানে সবগুলা ভর্তা কি লোভনীয়। কেউ কিন্তু মুখে পানি আসলে আমি আগেও বলছি, আমাকে কেউ কিছু বলবেন না, আপনারা সবাই বানিয়ে খাবেন। আর যাদের বানিয়ে খেতে না মন চায় তারা চলে আসবেন আমাদের বাসায়, আমরা দুই জালে মিলে আপনাদের বুয়া ভর্তা রান্না করে খাওয়াবো। তারপর আমার বড় যা, মেঝে যা, ওনারা চলে আসলো। আইসা আবার আমার ছোট যাকে বলতেছে একটু চা করে দাও। আপনারা আবার বলতে পারেন যে জালেরা আসছে, জালেদের রং চা করে দিছে। আমার বড় যায় আবার দুধ চা খায় না, এই জন্য আমার যায় বলতেছে তাহলে সবার জন্য একসাথে রং চাই করি, রং চাটা এখন সবাই খাক, পরে লাগলে আমরা দুধ চা রান্না করে খাওয়াবো না। এই জন্য চাটা করে দিল আমার ছোট যায়, সবাই চাটা খেয়ে নিতেছে। আর এইখানে দেখেন মাশাল্লাহ বলবেন সবাই, মুয়াফা সুন্দর নাচতেছে। তারপর আমরা সবাই চা খেয়ে নিতেছি। অবশ্য আমি চা খাই না, চা আমার আগে অনেক পছন্দ ছিল, এখন আমি চা খাই না, সেটা আরেকদিন আপনাদের বলবো কেন আমি চা খাই না। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।